এই যে দেখো বন্ধুরা, চুলা লেপা পোছা করে আবার সেই চুলাতে রান্না করতে চলে আসছি। তো যে এক পাশে ভাত বসাইছি, তো পাতিল আমি লেপা দিই যাতে কালি তুলতে কষ্ট কম হয়। আর এদিকে যে লাল শাক রান্না করবো, লাল শাকে যে পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে দিছি, লাল শাকটা সিদ্ধ করে নেব, তারপর রসুন শুকনো মরিচ দিয়ে বাগার দেবো। আর এদিকে যে দেখো লাড়কি টাড়কি সব কিছু নিয়ে বসে পড়ছি, এখন শুধু চুলাটা জ্বালায় দেবো। তো চলো চুলাটা জ্বালাই। তো এই যে চুলা জ্বালায় দিলাম। তো চলো রান্না বান্না করি, আর কি কি রান্না করি অবশ্যই তোমাদের বলবো। আর আজকে রাতে যেহেতু আমাদের সবাইকে সেহরি খেতে হবে, সেহরির জন্য তো একটা রান্না করতেই হবে, তো সেটাও করব। তো আমাদের সাথেই থাকো, আমার রান্না বান্না দেখতে থাকো। এই তো রান্না বান্না করতেছি, তো লাল শাক ভাজা হয়ে গেছে গা। এখানে যে পেঁয়াজ ভাজতেছি, তো সেহরির জন্য মাংস রান্না করব। তো এই যে এদিকে দেখো গরুর মাংসের মধ্যে আমি একদম সব মশলা টশলা দিয়ে রাখছি, কিন্তু মাখানোর সময়টা পাই নাই। তো কোনো ব্যাপার না, এখনই মাখায় ওই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিব। গরুর মাংস রান্না করতেছি। এই যে কিছুক্ষণ কষায় নিলাম, এখন এই যে প্লেটটা ধুয়ে পানি দিয়ে দিলাম। এই যে ঢাকনাটা ঢেকে দিলাম। ওদিকে ভাত মনে হয়ে গেছে, মাঠটা গাইলা নেই। তো কি কাণ্ড হয়েছে, মানে এরকম ভুলটা আমি করতে পারলাম? আমার জীবন আমি এরকম ভুল করি না। গরুর মাংস রান্না করতেছি, কিন্তু গরুর মাংস মানে আদা রসুন দিতে ভুলে গেছি। কি মন ভুলে হয়ে গেছে, মানে আজকে মানে বেলাও হয়ে গেছে, আজান দিয়েছে জোহরের, তো একটু তাড়াহুড়া করতেছিলাম, এই ভুলটা আমি করেছি। এখন আমি আদা রসুন বাটা দিম, তো এখন দিলে কি কোনো অসুবিধা হবে? ভালো করে কষায় নিলে হবে না? তোমরা একটু বলে যাও কমেন্টে। এরকম ভুল আমার জীবনও হয় নাই, এই ফার্স্ট টাইম আমি এরকম একটা ভুল করলাম। আসল মশলা ছাড়াই আমি রান্না করতেছিলাম, ভাগ্যিস ভালো যে মনে হয়েছে, তা নাহলে বলতাম যে কী যেন দেনে ছাড়া ছাড়া মনে হইতো। আল্লাহ বাঁচাইছে। মাংসটা এই পাশে থেকে ওই পাশে দিয়ে দিলাম। এই পাশে আমি মাছের তরকারি করব, তো আমি আজকে ছোট মাছ রান্না করবো, সেটা হচ্ছে সাগর পোনা। বড় মাছের চাইতে আমি ছোট মাছ খেতে আর কি বেশি পছন্দ করি। এই যে ছোটো মাছে টমেটো দিয়ে দিলাম বেশি করে, কাঁচামরিচ মশলাও দিয়ে দিচ্ছি, সব কিছু সুন্দর করে কষায় নেব। এই যে মশলা কষানো কমপ্লিট। আর এই যেটা হচ্ছে সাগর পোনা মাছ। অল্প একটু করে পানি দিলাম। এখানে বেশি করে ধনেপাতা দিয়ে দিলাম, ছোটো মাছ ধনেপাতা একটু বেশি দিলে ভালোই লাগে। আর একসাথে দিয়ে দিলাম, কারণ এই মাছটা রান্না হয়তো বেশি সময় লাগে না, 2-3টা বলকাইলেই হয়ে যায়। আর এই যে দেখো দুপুরে রান্না বান্না করে ঘরে চলে আসছি, লাল শাক ভাজা, আর এই যে ছোটো মাছ, আর এই যেখানে আছে ভাত। তো চলো এখন ভাতটা বেরিয়ে খাওয়া দাওয়া করবো। তো আজকে হয়তো দুপুরে শেষ খাওয়া, কারণ কালকে থেকে রমজান শুরু হয়ে যাবে, রোজা রাখবো ইনশাল্লাহ। তো কালকে থেকে আর দুপুরে খাওয়া দাওয়া সব স্টপ। তো ওই যে লাল শাক দিয়ে ভাত খাবো, আজ একটু পানি খেয়ে নিলাম, গলাটা একদম শুকায় গেছে। আর আজকে লাল শাক ভাজাটা না অনেক মজা হয়েছে, মানে অনেক মজা। তো এই যে লাল শাক ভাজা দেখাইতেছে, আর লাল শাকগুলো একদম ফ্রেশ ছিল। কিছু কিছু লাল শাক আছে মানে লাল কালারটা আসে না, কিন্তু এই লাল শাকগুলো একদম ভাত মাখাইলে একদম ভাত পুরো লাল হয়ে যায়। দেখতে পারতেছো কি সুন্দর লাল হয়েছিল। তো লাল শাক দিয়ে খাওয়া শেষ, এখন আমি ছোটো মাছটা নেব। আর আমার ছোটো মাছ খাইতে ভীষণ ভালো লাগে, অনেক পছন্দ। তো এই যে দেখো টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে রান্না করছি, খুব সুন্দর একটা গ্রান আসতেছে, একদম দেশি মাছ ছোটো মাছ, অনেক মজা কিন্তু। তো এই যে খাচ্ছি। আর গরুর মাংসটা রান্না করছি সেহেরির জন্য, ওটা চুলায় বসা রেখে আসছি, লার্কির চুলায় কয়লায়, কিন্তু অনেক সুন্দর মজা হবে। ওটা সেহেরিতে শেয়ার করবো। আর আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন।